আমি যা বলবো তুমি তাই করবে রানাজ। এইভাবে আমাকে হেনস্থা করার বদলা আমি নেব। পৌষ উৎসবে খেয়ালি ছাতিমপুরা জিতবে, ঝিল্লি আর তার শিবপুরা নয়, কিছুতেই নয়। বড়জাজ, বড়জাজ, ও বড়জাজ, ঘরে আছো নাকি? কি যাই কি বেবিজিকে খুঁজছো কেন? এত অত্যাচার করে আশ মেটেনি না, ঘরে চলে এসেছো? তা হাত চুলকাতে চুলকাতে বড়জাজ গেল কোথায় রানা না? এখানে নেই, ছাদে ফোনে কথা বলছে। তাকে ভালোই হয়েছে। আসলে কি বলতো, অন্যকে এত চুল করলে নিজের তো একটু আধটু চুল করবে, তাই না? এইসব ব্যবস্থা কৃষি করে দেয়। তাক ভালো হয়েছে বড়জাজ নেই, আমার দরকারটা আসলে তোমার সাথেই ছিল। তোমার দরকার আমার সঙ্গে? তোমার সাথে একজন দেখা করতে এসেছে। এসব একটু এসো। তুমি নিয়তির কি নির্মম পরিহাস দেখ। আমি তোর ঘরে এসেছি, তাতে তুই আশ্চর্য হচ্ছিস। আর আমারও কুণ্ঠাবোধ হচ্ছে এখানে আসতে। দুজনের সম্পর্কটাকে এমন জায়গায় নিয়ে গেছিস রানা, তোর সঙ্গে দুটো কথা বলবো সে উপায়ও নেই। এটা শুধুমাত্র হয়েছে তুই ওই খেয়ালিকে বিয়ে করেছিস বলে। যাকে এ ধর, ছোটবেলায় নাকি তুমি এই পেট কাটি ঘুড়ির আবদার করতে? এখন যতই ছাতিমপুরা করে লাফাস না কেন, আমি জানি বছরের এই একটা দিন তুই শিমুলপুরার হয়ে লড়াই করিস, পৌষ সংক্রান্তির ঘুড়ির উৎসবে। তাই ছোটবেলায় তোরা আমার কাছে বায়না করে পেট কাটি ঘুড়ি চাওয়ার ব্যাপারটা আমার তো ধর ধর। অবশ্য জানি না এই তুচ্ছ জিনিসের মূল্য তোর কাছে কতখানি। তুই তখন ভাইয়াজির আদর্শে দীক্ষিত। ভাইয়াজি তোকে অর্থের, ক্ষমতার মূল্য শিখিয়েছেন। এখন সব দামি দামি জিনিসে তুই অভ্যস্ত হয়ে উঠেছিস। কিন্তু কি করব বল, বাবা তো। তাই ছেলের ছোটবেলার সেই মূল্যহীন আবদারের মূল্য আমি কখনো ভুলতে পারি না। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।